বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে, অ্যান্ড রোজকার ভিডিওগুলো স্ক্রিনে পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু অবশ্যই হিট করে রাখতে হবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না, তাহলে কিন্তু প্রশ্ন উত্তরগুলো কিন্তু সময় মতো পাবে না। সেজন্য বেল আইকনটা হিট করে রাখবে। আচ্ছা, আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 3 পাতাবাহার বইটির থেকে সারাদিন যে কবিতাটি আছে সেই কবিতার প্রশ্ন উত্তর পর্ব। ঠিক আছে, কবিতাটি আমি খুব ভালো করে লাইন ভিত্তিক বুঝিয়ে দিয়েছিলাম। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যারা দেখোনি সেখান থেকে দেখে নিতে পারো, বা প্লে লিস্টেও আছে, সেখান থেকেও দেখতে পারো। এখন আমি আসবো হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারে। যারা গার্জিয়ান আছেন একটু দেখে নেবেন, যারা স্টুডেন্ট আছো খুব ভালো করে ফলো করবে। ঠিক আছে, এবার তাহলে শুরু করা যাক। কি বলছে? এক বাক্যে উত্তর দাও, মানে উত্তরটা আমাকে একটা বাক্যে দিতে বলা হয়েছে। এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু একদম মনের থেকে প্রশ্ন। ঠিক আছে, সুন্দর করে নিজের মনের মতো লিখবে। আমি বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবে, তো সেইভাবে কিন্তু তোমরা এটা করবে। কি বলছে? খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে লিখতে দেখেছো তুমি? বলছে খাতা ছাড়া আর কোথায় কোথায় তুমি মানুষকে লিখতে দেখেছো। কোথায় কোথায় লিখতে দেখেছি আমরা? উত্তরটা দেখে নিই। খাতা ছাড়া আর বোর্ডে দেখেছো টিচাররা লেখে, তাই তো? বোর্ডে, স্লেটে ছোট বোনেরা লেখে, ভাইরা লেখে, তোমরা অনেক সময় লেখো। স্লেটে মানুষকে আমি লিখতে দেখেছি। তাহলে খাতা ছাড়া বোর্ডে আর স্লেটে মানুষকে আমি লিখতে দেখেছি। হয়ে গেল প্রথম প্রশ্নের উত্তরটা। আর পুরো সেন্টেন্সে লিখবে, মানে পুরো একটা বাক্যে উত্তরটাকে কিন্তু লিখতে হবে, শুধু অ্যান্সারটা দিলে হবে না কিন্তু। ঠিক আছে, নেক্সট কি বলেছে? লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছো? আচ্ছা, কি কি করেছো লেখালেখি ছাড়া বলো। তাহলে আমরা কি উত্তর লিখতে পারি? লেখালেখি ছাড়া খাতায় আমি হিজিবিজি দাগ কেটেছি। নিশ্চয়ই কেটেছো, তাই তো? ছবি এঁকেছি আর কাটাকুটি খেলেছি। অনেকেই খেলেছো কাটাকুটি, স্কুলে অনেক সময় ধরাও পড়েছো, তাই তো? তো কাটাকুটি কিন্তু পড়া চলাকালীন কখনো খেলবে না। তো কি হলো? তাহলে আমরা কি কি উত্তর হলো? হিজিবিজি দাগ কেটেছি, ছবি এঁকেছি, কাটাকুটি খেলেছি হলো। নেক্সট কি বলছে? খাতার পৃষ্ঠা দিয়ে কি কি খেলা ছোটরা খেলতে পারে? খাতার পৃষ্ঠা দিয়ে অর্থাৎ খাতার পাতা দিয়ে কি কি খেলা আমরা ছোটরা খেলতে পারি? তাহলে কি উত্তর লিখব? খাতার পৃষ্ঠা দিয়ে ছোটরা কাটাকুটি, চোর পুলিশ ও কাগজের নৌকা বানিয়ে জলে ভাসানো ইত্যাদি খেলা খেলতে পারে। তাহলে কি কি হলো? কাটাকুটি খেলতে পারে, চোর পুলিশ খেলা যেতে পারে, আর কাগজের নৌকা বানিয়ে জলে ভাসিয়ে খেলা যেতে পারে, তাই তো? তো এই খেলা যেতে পারে আমাদের কাগজের পৃষ্ঠা দিয়ে। হয়ে গেল। নেক্সট 1.4, ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাৎ কোথায়? আচ্ছা, ছবি আঁকার খাতা আর লেখার খাতা। ছবি আঁকার খাতা অর্থাৎ ড্রয়িং খাতা তোমরা নিশ্চয়ই দেখেছো, আর লেখার খাতাও যেটা তোমরা লিখে থাকো স্কুলে সেটার খাতাও দেখেছো। তাহলে আমরা কি লিখব? যে ছবি আঁকার খাতা ও লেখার খাতার তফাৎ হলো এই যে, বলে একটা ড্যাশ দেবো, মানে একটা দাগ টানবো। এবার উত্তর লিখব। ছবি আঁকার খাতা সাদা হয়, কিন্তু লেখার খাতা সাদা ও দাগ টানা হয়। সাদা ও রুল টানাও লিখতে পারো, রুল টানা হয় বা দাগ টানা হয়। ঠিক আছে, হলো উত্তর। নেক্সট কি বলছে? 1.5-এর উত্তরটা কি হবে? 1.5-এর প্রশ্নটা দেখে নিই। ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস কাজে লাগে? ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিসটা কাজে লাগে বলো, তোমরা জানো? আমরা উত্তরটা দেখে নিই। ছবি আঁকতে সাদা খাতা লাগে, তাই তো? সাদা খাতায় ছবি আঁকা হয়, তো সাদা খাতা লাগে, পেন্সিল লাগে, রাবার লাগে ও রং লাগে। এখানে আমি রং দিয়েছি, এই জন্য রং পেন্সিল দিইনি, কারণ অনেকে রং পেন্সিল দিয়ে রং করে, আবার অনেকে লিকুইড রং দিয়েও রং করে, তো সেই জন্য রং লাগে পর্যন্ত লিখবে। রং লাগে। তাহলে খাতা, সাদা খাতা লাগে, পেন্সিল লাগে, রাবার লাগে ও রং লাগে। হয়ে গেল। নেক্সট কি বলছে? 1.6, তুমি যেসব ছবি আঁকো সেগুলো মূলত কি নিয়ে আঁকো? আচ্ছা, তুমি যেসব ছবি আঁকো সেগুলো তুমি কি নিয়ে আঁকো? তুমি তোমার মতো লিখতে পারো তুমি কি কি নিয়ে ছবি আঁকো। এখানে উত্তরটা আমি করে দিয়েছি, তুমি বলেছে, তো আমি যখন লিখবো সেটা তুমি বলতে কাকে বোঝাচ্ছে? আমাকে বোঝাচ্ছে। তো আমি যখন লিখবো তখন আমি কি লিখবো? আমি দিয়ে লিখবো, তাই তো? তো আমি কি লিখবো? আমি যেসব ছবি আঁকি সেগুলো মূলত পাহাড়,
গাছপালা, নদী, আকাশ, ঘরবাড়ি ইত্যাদি নিয়ে, তাই তো? আমরা গাছপালা, নদী, আকাশ এইসব নিয়ে তো ছবি আঁকি, পুকুর, তাই তো? এইসব নিয়ে ছবি আঁকি, তো এগুলোই আমরা লিখতে পারি। তো আমি এখানে লিখবে তুমি যে ছবি আঁকো, তুমি কিন্তু কখনোই তুমি যে ছবি আঁকো দিয়ে লিখবে না। বারবার বললাম, তোমরা যখন লিখবে আমি যে ছবি আঁকি এইভাবে লিখবে, ঠিক আছে? গার্জেন যারা আছেন তাদেরকেও বলে দিচ্ছি, এটা বাচ্চাদের একটু বুঝিয়ে দেবেন। নেক্সট কি বলছে? 1.7 হবে এবার। আচ্ছা, এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আর কিভাবে প্রকাশ করা যায়? এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আমরা কিভাবে প্রকাশ করতে পারি? লিখে নিয়ে আমরা দেখে নিই উত্তরটা কি হবে। এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া গান, নাচ, লেখার মাধ্যমে প্রকাশ করা যেতে পারে, তাই তো? আমরা গান গেয়েও নিজের মনের ভাবকে প্রকাশ করি, অনেকে নাচ করেও মনের ভাবকে প্রকাশ করি, আবার লেখার মাধ্যমে আমরা গল্প লিখি, মনের কথাতে ডায়েরি লিখি বা কবিতা লিখি, তো সব কিছুই লেখা হলো। তাহলে লেখার মাধ্যমে এই তিনটে জিনিস, গান, নাচ আর লেখার মাধ্যমে প্রকাশ করে থাকি মনের ভাবনাগুলোকে, ঠিক আছে? উত্তরটা বোঝা গেল। নেক্সট কি হচ্ছে? তুমি 1.8 যাব। তুমি যখন আরও ছোট ছিলে তখনকার একটি খাতা যদি তুমি হঠাৎ খুঁজে পাও তবে তোমার কেমন লাগবে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা পড়ে আমারই খুব ভালো লাগলো। তো তুমি যদি, তাহলে কি আমি উত্তর লিখব যে ছোটোবেলার খাতাটি, আমি এত বড় করে প্রশ্নটা লিখব না, যে আমি যদি এটাও লিখতে পারো যে আমি যখন ছোট ছিলাম তখনকার একটি খাতা যদি আমি খুঁজে পাই তাহলে, দিয়ে উত্তরটা শুরু করতে পারো। এত বড় না লিখে তুমি এইভাবেও লিখতে পারো যে ছোটবেলার খাতাটি খুঁজে পেলে আমি খুব আনন্দিত হব। আমার ছোটবেলার সমস্ত পুরনো স্মৃতি মনে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হলো? ছোটবেলার খাতা খুঁজে পেলে আমি খুব আনন্দিত হব, আমার ছোটবেলার পুরনো স্মৃতি মনে পড়ে যাবে। মনে থাকবে, স্মৃতির স্পেলিং কিন্তু ভালো করে করতে হবে। নেক্সট কি বলছে? আচ্ছা, এটা তাহলে হয়ে গেল, একের উত্তরগুলো আমরা করে ফেললাম। নেক্সট আমরা যাব সুনির্মল বসুর সম্বন্ধে একটু দিয়েছে, এটা কিন্তু একটু পড়ে নেবে তোমরা, ঠিক আছে? তার লেখা কিছু বই দেওয়া আছে, যেমন খাতার পাতায়, মৌরি ফুল, 2-1 বইয়ের নাম কিন্তু পড়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি বলছে? 2 নম্বরটা, ঠিক বাক্যটির পাশে টিক ও ভুল বাক্যটির পাশে ক্রস দাও। বলছে যেটা ঠিক হবে তার পাশে রাইট চিহ্ন দিতে হবে, টিক চিহ্ন দিতে হবে, যেটা ভুল হবে তার পাশে ক্রস চিহ্ন অর্থাৎ কাটা চিহ্ন দিতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা কি আছে? শিশুটি এই কবিতায় একজন শিল্পী। অবশ্যই সে যখন খাতায় হিজিবিজি করছিল, মনের ছবি আঁকছিল, তখন সে অবশ্যই শিল্পী। তো এটা টিক হবে, ঠিক আছে? নেক্সট কি বলছে? সারাদিন কবিতাটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকেন। সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকেন। এটা কি হবে? সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকেন কি না, সারাদিন শিশুটি ছবি আঁকে, তো এটা ভুল হবে, ঠিক আছে? এটা আমরা ক্রস দেব, অর্থাৎ এটা কি হলো? কাটা চিহ্ন হলো। নেক্সট কি হলো? তার আঁকার বিষয় হাতি, ঘোড়া, গাছ, পাখি ইত্যাদি। তার আঁকার বিষয় হাতি, ঘোড়া, গাছ, পাখি ইত্যাদি। ঠিক, তাই আঁকছিল সে, ঠিক আছে? তো তার আঁকার বিষয় এটাই। শিশুটি যে পড়ছিল কবিতাটি, সে কি করছিল? এগুলোই আঁকছিল, ঠিক আছে? রাইট চিহ্ন হবে। নেক্সট কি বলছে? শিশুটি স্পষ্ট জানে কেন সে ছবিটা আঁকে। শিশুটি স্পষ্ট জানে কেন সে ছবিটি আঁকে। না, সে স্পষ্ট জানে না, সে তো বারবার বলছে আমি জানিই না কেন ছবিটি আঁকছি। তো সেজন্য সে স্পষ্ট জানে না, এটা ক্রস। এই জন্য কবিতাটি ভালো করে পড়তে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি কবিতাটি, অবশ্যই এই ভিডিওটা শেষ হওয়ার পর সবাই দেখে নেবে, তাহলে বুঝতে পারবে কবিতাটি। তাহলে এটা আমার ক্রস হলো। নেক্সট, অনেক ছবি এঁকেও শিশুটির মনে স্বস্তি নেই। একদম ঠিক কথা, অনেক ছবি এঁকেছে কিন্তু তার মনে স্বস্তি নেই, এটা রাইট হবে। হয়ে গেল তাহলে 2 নম্বর আমাদের শেষ হলো। নেক্সট আমরা এবার কি করব? নেক্সট আমরা করব হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঠিক যেটা উত্তর হবে সেটা আমাকে বেছে নিয়ে লিখতে হবে। এখানে অনেকগুলো অপশান আছে, মানে অনেকগুলো দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে উত্তর, যেটা ঠিক হবে সেটা আমাকে নিয়ে লিখতে হবে। কি আছে? সারাদিন
ছবি আঁকতে শিশুটির ভালো লাগে, ভালো লাগে না, না বিরক্ত লাগে? খুব ভালো লাগে শিশুটির, তো এটা রাইট হবে। নেক্সট, শিশুটির আঁকার বিষয় নানা রকম, একরকম না কয়েক রকম? উত্তর কি হবে? নানা রকম হবে। তো এখানে আমি নানা রকমে কি করব? টিক দিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট কি বলেছে? শিশুটির সব ভাবনাই হিসেবি, বেহিসেবি না নজর কাড়া? এটা উত্তর হবে হচ্ছে বেহিসেবি। তার ভাবনাগুলো কি ছিল? বেহিসেবি ছিল। তো বেহিসেবিতে এটা টিক হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে? আচ্ছা, এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, যখন তোমরা লিখবে পরীক্ষায়, যখন তোমরা লিখবে তোমরা কিন্তু এরকম টিক দিয়ে ছেড়ে দেবে না। তোমরা যখন লিখবে পরীক্ষায় কিভাবে লিখবে দেখো, শিশুটির সব ভাবনায় উত্তরটা লিখে দেবে এবার। ঠিক আছে, শিশুটির সব ভাবনায় বেহিসাবি, তিনটে উত্তর লিখবে না, যেটা সঠিক হবে সেটা লিখবে। শিশুটির সব ভাবনায় বেহিসাবি, এইভাবে লিখতে হবে কিন্তু। ঠিক আছে, নেক্সট কি বলছে? শিশুটির চিন্তা ভাবনা বুঝতে গেলে তার কথা শুনতে হবে, কবিতা পড়তে হবে না খাতা দেখতে হবে? তাহলে তার খাতা দেখতে হবে। খাতা দেখতে হবে তো ঠিক হবে। তাহলে আমি পুরো বাক্যে যখন লিখবো পরীক্ষায় কিভাবে লিখবো? শিশুটির চিন্তা ভাবনা বুঝতে গেলে তার খাতা দেখতে হবে। উত্তরটা লিখে দিলাম। ঠিক আছে, নেক্সট কি বলছে? শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় না, দূরে কোথাও চলে যেতে চায়। কি হবে? শিশুটি তার খাতাটি ছেড়ে, কি উত্তর হবে বলো? থাকতে চায় না। তাহলে আমি উত্তর লিখবো শিশুটি তার খাতাটি ছেড়ে, উত্তরটা হবে থাকতে চায় না। লিখে দিলাম। ঠিক আছে, পুরো বাক্যে লিখবে। হলো, নেক্সট কি বলছে? শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, শূন্যস্থান পূরণ কি আছে? শূন্যস্থান পূরণটা কিন্তু কবিতার থেকে দিয়েছে, কবিতার লাইন থেকে দিয়েছে, সব লাইন তুলে দেয়নি, কিছু কিছু লাইন দিয়েছে। ধরো, সারাদিন ভালো লাগে, এটা প্রথমে হবে সারাদিন ভালো লাগে। দেখো প্রথম লাইনেই আছে, দাগ দিয়ে দিয়েছি আমি, দাগগুলো একটু ফলো করে দিয়ে নেবে দাগগুলো। ঠিক আছে, সারাদিন ভালো লাগে কি আছে? নানা ছবি আঁকতে। এখানে তাহলে কি হবে? সারাদিন ভালো লাগে নানা ছবি, এখানটা হবে ছবি আঁকতে। তারপরেরটা কি আছে দেখো, হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই। তাহলে এখানে কি আছে? ভাবনারা আছে, আমি কি লিখবো? হিজিবিজি। হিজিবিজি ভাবনারা মনে, এখানটা কি হবে? আসে যখনই। হলো, তারপরেরটা কি হবে? তারপরেরটা দেখো, হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি। তাহলে এখানে আমি উত্তর কি লিখবো? এই জায়গাটা হাতি ঘোড়া হবে। তাহলে হাতি ঘোড়া গাছ পাখি দেওয়া আছে, আঁকি এখানটা হবে আমি কত কি। হয়ে গেল। নেক্সটটা কি আছে? চারেরটা, তারপরেরটা কি আছে? এই যে, এত সব আঁকি তবু মন ভরে যায় না। তাহলে এখানটা আমাকে কি করতে হবে? এত সব ফাঁকা আছে, এখানটা কি হবে? আঁকি তবু, আঁকি হবে এখানটা, মন এখানটা কি হবে? ভরে। তাহলে এত সব আঁকি তবু মন ভরে যায় না। হয়ে গেল। তারপরটা কি আছে? আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না, এই লাইনে দাগ হবে। তাহলে এখানে কি হলো? আসলে দেওয়া আছে, এখানে কি হবে? ড্যাশ আছে, এখানটা কি হবে? খাতা ছেড়ে মন যেতে চায় না। আমি সবগুলো দেখিয়ে করলাম, কারণ তোমাদের পরে যেন কোনো অসুবিধা না হয়। হয়তো বুঝতে পারলে না লেখা, পরে দাগ দিয়ে থাকলে নিজেরাও লিখতে পারবে। ঠিক আছে, এখানে দাগ দিয়ে নেবে কিন্তু। ঠিক আছে, নেক্সট কি আছে? এটা হয়ে গেল। এবার আমরা যাব এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করে। এগুলো জাম্বেল ওয়ার্ড দিয়েছে, মানে এলোমেলো করে শব্দ দিয়েছে, এগুলোকে আমাকে সাজিয়ে সঠিক শব্দটাকে তৈরি করতে হবে। তাহলে কি আছে এখানে? জি জি বি হি। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো? এটা হিজিবিজি হলো। তারপরে দয়হস্যি রয়াকা দন্তের ন দন্তের সয়াকা, এটা হবে হচ্ছে সারাদিন। তারপর এটা কে আছে? ক্ষয়াকার ম নয়াকার দন্তের ন, এটা হবে হচ্ছে মন খানা। ঠিক আছে, তারপরে এ ব হস্যই দন্তের স আছে, এটা হবে হচ্ছে এই সব। ঠিক আছে, মনে থাকবে। তারপরে এটা কি আছে? দন্তের স আছে, আ আছে, ল আছে, এটা হবে হচ্ছে আসল। আ দন্তের স ল, আসল। ঠিক আছে, নেক্সট আমাকে কি বলেছে? নেক্সট বলেছে হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো। আচ্ছা, বর্ণ বিশ্লেষণ মানে হচ্ছে এটাকে আমাকে ঠিক করে ভেঙে করতে হবে। ঠিক আছে, তাহলে কী কী আছে? খাতা, আঁকি, আঁকতে, ভাবনারা। তাহলে আমি কিভাবে করব এটা আমি দেখে নেবো। খুব ইম্পর্টেন্ট, বর্ণ বিশ্লেষণ যেন ভুল না হয়, কিন্তু পুরোটা ভেঙে ভেঙে করতে হবে। কি আছে? খাতাটা, খা, আয়ের উচ্চারণ হচ্ছে, তাই তো? তাহলে খা, যখনই ব্যঞ্জন বর্ণগুলো যেগুলো হবে তার নিচে কিন্তু একটা করে হসন্ত হবে, আর স্বরবর্ণের নিচে কোনো হসন্ত বসবে না কিন্তু, বারবার বলে দিলাম এটা শুরু করার আগেই। ঠিক আছে, তাহলে কি হবে? খা, ক্ষয় হসন্ত,
যোগ আ হচ্ছে খা আকার আ, তাহলে যোগ আ যোগ ত হসন্ত যোগ আ মানে খাতা আ আ। ঠিক আছে, তাহলে হলো ক্ষয় হসন্ত যোগ আ যোগ তয় হসন্ত যোগ আ, তাহলে হয়ে গেল খাতা। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে আঁকি। আঁকিটা কি করবে আঁকি, এটা চন্দ্রবিন্দু আছে কিন্তু এটা নাকে উচ্চারণ হচ্ছে, তাহলে কি লিখবো আ লিখলাম আগে আ যোগ চন্দ্রবিন্দু। ওকে, চন্দ্রবিন্দু ওপরে আছে, চন্দ্রবিন্দুটা একটু উপর করে বসাবো, চন্দ্রবিন্দু যোগ ক আ কি ক, তাই তো কি, তো ক আগে লিখলাম, কয় হসন্ত দিলাম যোগ ই ই ই মানে হর্ষই যোগ হর্ষই, হয়ে গেল তাহলে আঁকি। নেক্সট কি বলছে আঁকতে। আঁকতে 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 নাকে উচ্চারণ কারণ চন্দ্রবিন্দু আছে, তো আ হলো যোগ চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুটা একটু উপর করে লিখবো যোগ ক, যেহেতু চন্দ্রবিন্দু ওপরে বসে তাই একটু উপর করে লিখি। ঠিক আছে, যোগ ক আঁক ক আছে কয় হসন্ত দিলাম যোগ ত ত লিখে তয় হসন্ত দিলাম, তে একার আছে একার, ঠিক আছে, তো তে এ উচ্চারণ হচ্ছে তে এ, তো যোগ এ লিখলাম, হয়ে গেল তাহলে আ যোগ চন্দ্রবিন্দু যোগ কয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ এ, হয়ে গেল আঁকতে। নেক্সট কি আছে ভাবনাড়া। আচ্ছা ভাবনাড়াটা আমরা কি করতে পারি, ভা আকার আছে কিন্তু ভা, তো আগে ভ লিখলাম ভয় হসন্ত যোগ আ, কেন ভা তো আকার দিলাম যোগ ব ভাব ব হসন্ত, হয়ে গেল ভাব। না ন লিখলাম যোগ দিয়ে নয় হসন্ত, না না আকার হচ্ছে তাহলে আ লিখলাম যোগ রয় হসন্ত দিলাম যোগ রা আ, ঠিক আছে, যোগ আ লিখলাম, তাহলে কি হলো ভয় হসন্ত যোগ আ যোগ বয় হসন্ত যোগ নয় হসন্ত যোগ আ যোগ রয় হসন্ত যোগ আ, হয়ে গেল ভাবনাড়া। এইভাবে কিন্তু আমাদের এগুলোকে করতে হবে, বর্ণ বিশ্লেষণগুলো হয়ে গেল। নেক্সট কি বলছে, নেক্সট বলছে ক ও খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক এদিকে আছে এদিকে খ স্তম্ভ আছে, এটা মিল করে আমাকে লিখতে হবে। ঠিক আছে, আমি এইভাবে ম্যাচ করে দিয়েছি, তোমরা যখন লিখবে এটা কিন্তু পাশাপাশি লিখবে। ঠিক আছে, যেমন ধরো এখানে কি আছে ঘোড়া, ঘোড়াটা এখানটা কি হবে, ঘোড়া কি হতে পারে দেখো, এখানে তুলি আছে জুড়ি গাড়ি আছে আকাশ আছে বন আছে কলম আছে, তো কি হবে ঘোড়াটা হবে হচ্ছে জুড়ি গাড়ি। তো আমি ঘোড়া লিখবো, পাশে এখানে লিখবো জুড়ি গাড়ি। ঠিক আছে, নেক্সট কি আছে খাতা। খাতাটা এখানে কি হবে দেখি, খাতা এখানে কলম হবে, তো খাতা লেখা থাকবে লিখবো আমি পরীক্ষায় এইভাবে, একদিকটা খাতা লিখবো, আমরা পাশে এইখানটা কি লিখবো কলম লিখে দেবো। ঠিক আছে, এরকমই ছক পাশে একটা বানাবে, সেখানে বানিয়ে করতে হবে কিন্তু। ঠিক আছে, সেখানে খাতা লিখলে খাতা লিখে এবার তুমি পাশে লিখে দিলে কলম হলো। নেক্সট হচ্ছে ছবি। ছবিটা কি হবে তুলি হবে। ঠিক আছে, তাহলে আমি ছবি লিখবো, এখানে ছবি লিখবো, ছবি লিখে পাশে আমি কি লিখবো তুলি লিখবো এখানটা। ঠিক আছে, নেক্সট কি হলো পাখি। পাখি এখানে কি হবে, পাখি কোথায় ওড়ে আকাশে ওড়ে, তো পাখি আকাশ হবে, তো এখানে পাখি লিখলাম এখানে আকাশ। ছবিটা বুঝতে পারলে তো, ছবি কি করি আমরা তুলি দিয়ে ছবি আঁকি, তো ছবি ওই জন্য তুলি। ঠিক আছে, খাতা আমরা কলম দিয়ে লিখি, মানে কলম মানে হচ্ছে পেন, পেন দিয়ে বা পেন্সিল দিয়ে লিখি, তো খাতা কলম হবে। ঠিক আছে, ঘোড়ায় জুড়ি গাড়ি টানে, ঘোড়ায় যে গাড়িগুলো টানে সেগুলোকে জুড়ি গাড়ি বলে। হ্যাঁ, তো সেই জন্য এটা হবে হচ্ছে জুড়ি গাড়ি, হয়ে গেল। আচ্ছা পাখিটা বুঝতে পারলে, পাখি আকাশে ওড়ে সেজন্য আকাশ, পাখি লিখবো, লিখে এখানে আকাশ করলাম। গাছ, গাছটা হবে হচ্ছে বন, এখানে গাছ লিখবো, এটা বন, বনে আমরা গাছ দেখতে পাই, তো বন লিখলাম, ম্যাচ খেয়ে গেল এটা। তাহলে 7 নম্বর হয়ে গেল। এবার 8 নম্বর কি বলছে, 8 নম্বর বলছে হচ্ছে নিচের শব্দগুলি যা অর্থ কবিতাটি থেকে সেই শব্দগুলি বেছে নিয়ে লেখো। তাহলে নিচের যে শব্দগুলো আছে, নিচের যে শব্দগুলো দেওয়া আছে এখানে বোঝাতে চাইছে এই যে শব্দগুলো তোমাদের এখানে দিয়েছে সেই শব্দগুলোর অর্থগুলো লিখতে হবে, মানেগুলো লিখতে হবে, কিন্তু মানেগুলো আমাকে কোথার থেকে লিখতে হবে, মানেগুলো আমাকে যে কবিতাটা আমি পড়েছি সেই কবিতার থেকে মানেগুলো তুলে নিয়ে আমাকে লিখতে হবে, মানে সেই কবিতায় থাকতে হবে সেই ওয়ার্ডগুলো। ঠিক আছে, প্রথমটা কি আছে আমরা দেখে নিই একটু, প্রথমটা কি আছে বিচিত্র। আচ্ছা বিচিত্র এখানে নানাভাবে চিত্রিত করেছি, কিন্তু এইটা কবিতায় নেই, কবিতায় এটা আমরা লিখবো না কিন্তু। ঠিক আছে, এইটা আমি লিখবো হচ্ছে বিচিত্র। বিচিত্র আমরা দেখে নিই, বিচিত্র এখানে আমি লিখবো হচ্ছে হিজিবিজি লিখবো। ঠিক আছে, বিচিত্র আমি লিখবো হচ্ছে হিজিবিজি, মাথায় থাকে জানো, বিচিত্র মানে অ্যাকচুয়ালি মানে ভাবতে গেলে হয় নানাভাবে চিত্রিত, কিন্তু এখানে হিজিবিজির সঙ্গে ম্যাচ খাবে। ঠিক আছে, তাহলে হবে হচ্ছে হিজিবিজি।
মনে থাকবে। তো বিচিত্র মানে হচ্ছে হিজিবিজি হলো দিবারাত্র, দিবারাত্র মানে বইতে আছে ওয়ার্ডটা সারাদিন, ঠিক আছে। পৃষ্ঠা, পৃষ্ঠা মানে হচ্ছে বইয়ের আছে খাতার পাতা, ঠিক আছে, কবিতাটিতে আছে খাতার পাতা। চিত্ত, চিত্ত মানে হচ্ছে মন, এই কথাটিও কবিতাটিতে আছে। আচ্ছা, চিত্ত, এটা মাথা, এটা যেন ভুল না হয়, চিত্ত একটা তয় তয়, চিত্ত, চিত্ত মানে হচ্ছে মন, ঠিক আছে। আর চিত্র, চিত্র মানে হচ্ছে কিন্তু ছবি, ঠিক আছে, মনে থাকবে। তো ছবি কথাটাও কবিতাটিতে আছে, সারাদিন কবিতাতে আছে। গজ, গজ মানে হচ্ছে হাতি, হাতি কথাটাও কবিতাটিতে আছে। আচ্ছা, অশ্ব, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঘোড়া কথাটিও কবিতাটিতে আছে। পক্ষী, পক্ষী মানে পাখি, সেটাও আছে। বৃক্ষ, বৃক্ষ মানে গাছ, এই কথাটিও আছে, ঠিক আছে। তাহলে বিচিত্র, এটা কিন্তু এটা লিখবে না, নানাভাবে চিত্রিত এটা লিখবে না, বিচিত্র মানে লিখবে হিজিবিজি, ঠিক আছে, মনে থাকবে। তো এইভাবে আমাকে অর্থগুলোকে করতে হবে, তাহলে বোঝা গেল, ঠিক আছে। তাহলে আজকে আমরা 8 পর্যন্ত করলাম, আজকে অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিও। নেক্সট ভিডিওতে আমি বাকি অংশ যেটা আছে, বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আজকে আমাদের 8 পর্যন্ত আলোচনা রইল, ঠিক আছে। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক অবশ্যই করবে। আজকের জন্য এটুকু, টাটা।